مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে প্রতি বছর যখন রেড রোডে নামাজ পড়া হয় সেক্ষেত্রে যে যানজটটা সৃষ্টি হয় সেই কথাটি মাথায় রেখে কিন্তু এবার একেবারে ঐতিহাসিক যে নামাজ গত কয়েক বছর ধরে যেটা রেড রোডে পড়া হতো সেটা কিন্তু এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু আমি রণদীপকে একবার বলবো যে শুধুমাত্র এই যে সকালে যে ঈদের নামাজটা যে পড়ার সকল মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে যাতে পৌঁছতে পারে তার জন্য কিন্তু চারিদিকে যে সমস্ত বাঁশ রয়েছে তার উপরে দেখতে পাচ্ছেন মাইক রয়েছে, এবারে শতাধিক মাইক লাগানো রয়েছে। তার জেরে শুধুমাত্র যে মুসলিম সম্প্রদায়ের বলে নয়, বহু দূর পর্যন্ত এই যে নামাজ, এই নামাজের সুর যাতে সকলের কাছে শোনা যায় তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। আর 2-3 দিন ধরেই কিন্তু এই যে ময়দান, সেই ময়দান চত্বর পরিষ্কার করা হচ্ছে, এমনকি মাইক লাগানো হচ্ছে, বাঁশ লাগানো হচ্ছে, এমনকি ইমামদের জন্য একটা এখানে একটা ছোট্ট একটা মঞ্চ বলা যেতে পারে ঘর টাইপেরও করা হয়েছে। সেখানে কিন্তু বহু ইমামরা তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন এবং তারপরে কিন্তু এখানে নামাজ পাঠ শুরু হয়েছে। সরাসরি সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং সব থেকে বড় কথা, আজ যে কুরবানি ঈদ, সেই কুরবানি ঈদে কিন্তু যাতে কোনো রকম গরুর কুরবানি না দেওয়া হয় সেই নিয়েও কিন্তু সরব হয়েছিল বিজেপি সরকার। এবং সেই পন্থা মেনেই কিন্তু অনেক মুসলিম ইমামরা তারাও কিন্তু এই নতুন সরকারের যে বার্তা, সেই বার্তা শোনারও তারা প্রতিশ্রুতি দিয়েছে। সব মিলিয়ে একেবারে দেখা যাচ্ছে খুব সুষ্ঠু সম্পন্ন এবং শান্তিপূর্ণভাবে এই ময়দান চত্বরে একেবারে ঈদের নামাজ, সকালের যে ঈদের নামাজ, সেই ঈদের নামাজ কিন্তু একেবারে সম্পন্ন হয়েছে। এবং সরাসরি দেখতে পাচ্ছেন যে আরও কিছু ওদের যে নিয়ম, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়ম বা যে কুরআন পাঠ, সেই সমস্ত কিন্তু এখন চলছে। দেখতেই পাচ্ছেন সেই ছবিটা সরাসরি। শুধু তাই নয়, সকাল থেকে আমরা দেখছিলাম যে এই ময়দান চত্বরে যেহেতু এবছর প্রথমবার একেবারে যেটা বলা যেতে পারে যে ভারত স্বাধীনের পর 1978 সাল থেকেই রেড রোডে কিন্তু নিয়মিত ঈদের যে জমায়েত অনুষ্ঠান তা হতো এবং সেখানেই নামাজ পড়া হতো সকালের সময় শুধু বলে নয়, তারপরেও দেখা যেত যে বহু মানুষ যেহেতু বহু জায়গা থেকে অর্থাৎ রেড রোডে জমায়েত করতো, সেহেতু একটা যানজটের সৃষ্টি হতো। এবং গত বছর অর্থাৎ 2025 সাল পর্যন্ত কিন্তু সেখানেই নামাজ অনুষ্ঠান নামাজ অনুষ্ঠান পার হয়েছে। এবং এবছর অর্থাৎ তৃণমূলের পতন এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই যে নামাজ পড়ার যে স্থান, সেই স্থান কিন্তু একেবারে পরিবর্তন করা হয়েছে। নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে বহু মুসলিম এবং তাদের বক্তব্য আমরা সরাসরি শুনেছিলাম যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কলকাতার একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অংশ। এবং আমরা দেখেওছি যে বহু অনুষ্ঠান কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড চত্বর, যেটা বিশাল একটি বড় মাঠ, যেখানে খুব স্বাভাবিকভাবেই কিন্তু
খুব সহজেই বহু সংখ্যক মানুষ কিন্তু জমায়েত করতে পারেন। এবং তার পাশাপাশি এটাও নিশ্চয়ই আপনারা জানেন যে এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যখন বিজেপি বিরোধী দল হিসেবে ছিল এবং যখন তারা ক্ষমতায় আসেননি, তখন কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একেবারে লক্ষ কণ্ঠে কিন্তু গীতা পাঠ অনুষ্ঠানও হয়েছে। সব মিলিয়ে গীতা পাঠ অনুষ্ঠানের এই যে মাঠ, সেই মাঠে যখন নামাজ পাঠ করা হচ্ছে, তা কিন্তু একটা ঐতিহাসিক যে দিন সেটাও কিন্তু বলা যেতে পারে। তার কারণ একই মাঠে যখন হিন্দু সম্প্রদায়ের মানুষের তরফ থেকে যে গীতা পাঠ অনুষ্ঠান, সেই গীতা পাঠ অনুষ্ঠান এবং নামাজ সব মিলিয়ে সমস্ত ধর্মের মানুষকে যে সমানভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলেও অনেকে কিন্তু দাবি করছেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আজকের নামাজ অনুষ্ঠান থেকে। সব মিলিয়ে আজকের যে ছবি, সেই ছবি কিন্তু সরাসরি আপনাদের সকলের সামনে তুলে ধরছি। तमाम को भारत के संविधान के अंदर तमाम के नेक मकसद मकाम को ऐसा कर सकते फरमाते या अल्लाह दूसरी लफ्जों में साइड में दुआएं मांगते हैं, तमाम दुआओं में अपनी तरफ से फरमाते हैं या अल्लाह दुरूद से बना चाहिए, तमाम दुरूद से हमारे लिए इबादत फरमाते हैं, तमाम दुआएं मांगने के लगे नहीं मांगना चाहिए था महाराज अपने बेकरार से खुदा पाक का फूल फरमाते हैं और जानी मुसीबत सलाह उसमें इमाम साहब चले उसके बाद आप हजरत बैठ जाए। अल्हम्दुलिल्लाह कलकत्ता खिलाफत कमेटी के पास है ब्रिगेड में पहला हमारा इज़्ज़तदार नमाज है। हम सबों का शुक्रिया अदा करते हैं कलकत्ता खिलाफत कमेटी, अपने हुकूमत मगरिबी बंगाल, महकमे पुलिस का और आर्मी डिपार्टमेंट का, कलकत्ता खिलाफत कमेटी और कलकत्ता खिलाफत कमेटी के तमाम सदर और अफसरान और हमारी इमाम और खास का शुक्रिया अदा करते हैं। একদমই সরাসরি সেই ছবি দেখাচ্ছে এবং আপনারা জানেন যে আজকের এই যে ঈদ, তা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান বা পার্বণ বলা যেতে পারে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে। আজকের দিনে কিন্তু নতুন জামা পরে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ ইতিমধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিন্তু তারা জমায়েত করেছেন এবং সকাল 8টা থেকেই কিন্তু বলা যেতে পারে যে শুরু হয়েছে নামাজ অনুষ্ঠান। এবং আমরা দেখতে পাচ্ছি জাভেদ খান, কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তিনি কিন্তু রয়েছেন। রণদীপকে বলবো একবার ছবিটা দেখাতে, যে নতুন সরকারের এই যে নিয়ম নীতি, সেই নিয়মটা কিন্তু তারা একেবারে অনেকটাই আশাবাদী, অর্থাৎ যে নিয়ম বলা হয়েছে নতুন সরকারের তরফ থেকে। তুমি সরাসরি দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন যে তৃণমূল নেতা তথা তৃণমূল বিধায়ক জাভেদ খান তিনি পর্যন্ত এসেছেন এবং তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি রয়েছেন, সেই ছবিও কিন্তু দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি বহু জায়গা থেকে বহু মানুষ কিন্তু আজ এখানে এসেছেন। ইমামরা রয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন, সেই ছবি সরাসরি দেখাচ্ছে আপনাদের কাছে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه. الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر. وعنه ان رسول الله صلى الله عليه وسلم الحمرة الى الحمرة كفارة لما بينهما
الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد قال رسول الله صلى الله عليه وسلم বাঙালির পোশাকটা পরি পাঞ্জাবি পাঞ্জাবি সেটা তো আগে ভালো অবশ্যই ভালো تعالى جنات সরকার যেটা ভালো আমার বাড়ি আমি আগাই আপনার নাম? আতিক হাসান। একটু কথা কিছু একজনকে পেয়েছি সরাসরি, তার সাথে একটু কথা বলবো। দাদা, কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে এসেছেন ঈদের নামাজে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে? এতদূর থেকে কেন? এতদূর থেকে স্পেশালি এবার এর আগে রেড রোডে নামাজ হতো, তো এবার ব্রিগেডে হচ্ছে, মানে কোনোদিন হয়নি, ফার্স্ট টাইম হচ্ছে, ওই কারণে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এসেছি। বিশেষ করে আপনার পোশাকটা নিয়ে একটু কথা বলবো, যে আপনি কিন্তু ধুতি পাঞ্জাবি পরে একেবারে অভিনব অবস্থায়, সম্ভবত সাধারণত এইভাবে দেখা যায় না আজকের ঈদের নামাজে। কেন এই পোশাক কেন? এই পোশাক হচ্ছে, আমরা সবার আগে তো পশ্চিমবঙ্গে থাকি, মানে আমরা বাঙালি, বাঙালির মেন পোশাক হচ্ছে ধুতি পাঞ্জাবি, ওই কারণেই ধুতি পাঞ্জাবিটা আমার চুজ করা। আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, যে এবছর একেবারে ঐতিহাসিক যে নামাজ, তা কিন্তু বিগত কয়েক বছর আগে থেকে রেড রোডে অনুষ্ঠিত হতো। এবার সেটা প্রথম 2025-এর পর 2026-এ বিজেপি সরকার আসার পর এই যে ব্রিগেডে অনুষ্ঠিত হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা ভালোভাবে দেখছি। আগে রেড রোডে নামাজ হতো, এখানে অনেক মানুষের হয়তো প্রবলেম হতো, যান চলাচল বিঘ্ন করতো। একটা ফাঁকা জায়গা, ব্রিগেড মাঠ, অনেক সুন্দর আবহাওয়া, ওয়েদার সবকিছু সুন্দর। এখানেই মনে হচ্ছে বেটার ওই রেড রোডের থেকে। এই যে খোলা আকাশের, মুক্ত আকাশের নিচে, হ্যাঁ, খোলা আকাশের নিচে নামাজ পড়ার এক্সপিরিয়েন্স আলাদা একটা। এই হচ্ছে শুধুমাত্র যে সরি, কি নাম আছে? আতিক হাসান। আতিক হাসান। যেটা জিজ্ঞাসা করছিলাম, যে এই যে চারিদিকে মাইক থেকে শুরু করে এত সুন্দর করে গুছিয়ে অনুষ্ঠানে, এখানে আগে দেখেছেন নিশ্চয় যে এখানে লক্ষকোণে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছিল, এরপরে এখানে নামাজ পাঠ। সব ধর্মকে কি সমানভাবে স্বাগত জানাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। এটাই তো সম্প্রীতির বার্তা, যে এখানে কিছুদিন আগে, প্রায় 2 মাস আগে গীতা পাঠ হয়েছে 1 লক্ষ কণ্ঠে। এবার নামাজ হলো প্রায় মিনিমাম 10,000 মতো হবে হয়তো লোক। তো এখানে মানে এটাই তো সম্প্রীতির বার্তা। কুরবানি নিয়ে কি বলবেন, যে কুরবানি নিয়ে নতুন নিয়ম আসছে? কুরবানি নিয়ম নিয়ে যেটা গভর্নমেন্ট যেটা ঠিক মনে করেছে সেটা করেছে, এখানে আমাদের কোনো আপত্তি নেই। আপনার নামটা? আমার নাম আতিক হাসান। একদমই। আর সরাসরি সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন, যে সমস্ত একেবারে নামাজের পর কোলাকুলি পর্ব, সেই কোলাকুলি পর্ব কিন্তু চলছে। এবার সেই ছবি কিন্তু সরাসরি দেখাচ্ছি। वॉलंटियर लोग, आप लोग लाइन में आइए। वॉलंटियर लोग लाइन একটু কথা, দাদা একটু কথা বলবো। কোথা থেকে এসছেন? এই তকসিয়া থেকে এখানে এসছেন, একটা নতুন ভাবে ব্রিগেডে যেরকম ভাবে আপনাদের নামাজ অনুষ্ঠিত হলো, কেমন লাগলো? ভালো লাগছে। রেড রোডে কত নামাজ?
এখানে তো সেন্টার হয়ে গেছে, ওইখান থেকে ওইখান থেকে যা লোক ওইখান থেকে এসছে ওরা কাছাকাছি হয়ে যাবে, এখান থেকে যা লোক এসছে ওইখান থেকে কাছাকাছি, সব ভালো আছে। আপনারা নতুন সরকার